বিয়ের ৯ বছর পরে প্রবাসে থাকা অবস্থায় আমার স্বামী আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। আমি আমার ২ সন্তানকে নিয়ে বড্ড অসহায় হয়ে পড়ি। আমি কোথায় যাব, কি করব? কোনো কুলকিনারা পাচ্ছিলাম না। আমরা ৩ বোন ছিলাম। আমি ছিলাম সবার বড়। আমি যখন ইন্টার কমপ্লিট করে অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হই, তখনই আমার বাবা আমাকে বিয়ে দিয়ে দেয়। বিয়ের ৩ বছর পর আমার একটা ছেলে হয়। ভালোই কাটছিল। ছেলের বয়স যখন ৬ মাস, তখন আমার স্বামী হঠাৎ করে একদিন বাসায় আসে। এসে বলল, "আমি আর চাকরি করব না। আমি বাহিরে যাব।" আমার পরিচিত একজন লোক বাহিরে গেছে। সে নাকি খুব ভালো পজিশনে আছে। আমিও বাহিরে যাব। এত অল্প টাকা বেতনে আর সংসার চালাতে পারছি না। খুব হিমশিম খেয়ে যাচ্ছি। আমার সংসারে ছিল আমার শাশুড়ি, আমার ননদ, আমার দেওর আর আমার স্বামী, আমার সন্তান। তো মোটামুটি ভালোই একটা বড় সংসার ছিল আমাদের। তো আমার স্বামীর বেতনও ছিল খুব কম। তো সে বলল, আমিও রাজি হয়ে গেলাম। আমি বলছি, "তুমি যা ভালো মনে করো।" তারপর সে বাহিরে যাওয়ার প্রস্তুতি নিল। তো আমার স্বামীর বাহিরে যাওয়ার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল। তো কিছু টাকা সে ম্যানেজ করতে পেরেছে। এদিকে আমার কিছু গহনা ছিল। আমার বাবা দিয়েছিল ৩ ভরি আর আমার শ্বশুরবাড়ি থেকেও আমাকে প্রায় ১.৫ ভরি মতন দেয়। মোট ৪.৫ ভরি। সেটা বিক্রি করে দিয়েছি আমার স্বামীর বাহিরে যাওয়ার জন্য যে টাকা প্রয়োজন সেই টাকার জন্য। আমার মা শুনে আমার মাও আমাকে ২ লাখ টাকা দিয়েছে। তো মোটমাট ভালোই ম্যানেজ হয়েছে সবকিছু মিলে। তো আমার স্বামী বাহিরে চলে গেল। তো বাহিরে যাওয়ার পর খুব ভালোই কাটছিল। আমার স্বামীর সাথে প্রতিদিনই কথা হতো। সে যাওয়ার ১ মাসের মাথায় খুব ভালো একটা কাজ পেয়ে যায়। আমার স্বামী মোটামুটি কর্মঠ ছিল। তাই সে খুব ভালো কাজ পেয়ে যায়। তো কাজ পাওয়ার পরে সে প্রায় ৬-৭ মাস খুব ভালোভাবে টাকা পাঠাইছিল। আমার ননদের বিয়ে হয়ে যায়। আমার দেবরেরও খুব ভালো একটা চাকরি হয়ে যায়। তো আমার দেবরও বিয়ে করে। সে বিয়ে করে শহরে থাকে। স্বামী বাহিরে যাওয়ার ৩ বছর পর আবার দেশে আসে। তো দেশে এসে সে প্রায় ২ মাস ছিল। তো আমাদের তখন আবার বাচ্চা কনসেপ্ট করে। তো বাচ্চা কনসেপ্ট করার পর সে আবার বাহিরে চলে যায়। তো আমার বাচ্চা হওয়ার সময় হয়ে যায়। আর আমার একটা ছেলে হয়েছে। তো আলহামদুলিল্লাহ ২ ছেলেকে নিয়ে খুব ভালোই আছি। হঠাৎ করে আমার শাশুড়ি স্ট্রোক করল। তিনিও মারা গেল। আসলে বয়স যখন ৮ মাস তখন থেকে কেমন জানি আমার স্বামী আমাকে ফোন দেওয়া কমিয়ে দিয়েছে। ২ দিনে ১ বার দেয়, মাঝে, মাঝে দেয়ই না। তো আমি আমার স্বামীকে একদিন বললাম, "কি ব্যাপার? আমাকে কল-টল দাও না কেন?" সে আমাকে বলল, তার কাজের খুব চাপ। তাই সে কল দিতে পারছে না। হঠাৎ করে আমার স্বামী ১৫ দিনে আমাদের কোনো খোঁজ খবর নেয় না। ১৫ দিন পর হঠাৎ করে সে একদিন ফোন দিল। সে ফোন দিয়ে আমার ছেলেদের কথা জিজ্ঞেস করল। আমার কথা কিছু জিজ্ঞেস করল না। আমি বললাম, "কি ব্যাপার? তুমি আমার কথা জিজ্ঞেস করবে না?" আমাকে বলল, "আমি অনেক ব্যস্ত, আমার অনেক কাজ আছে। যেটুকু জানার প্রয়োজন ছিল সবটুকুই জেনেছি।" সে হুট করে কলটা কেটে দিল। ওই যে কল কাটলো ৬ মাসেও তার কোনো খোঁজখবর নাই। এদিকে আমি পাগল প্রায় যে কি হয়েছে? লোকটা বেঁচে আছে কিনা? লোকটার কি সমস্যা কি হয়েছে? আমি তো মানে কিছু ভাবতেই পারছি না। দেশে বসে আমি নানা জায়গায় খোঁজখবর নিতে রাখলাম যে আমার স্বামীর ওখানে কেউ আছে কিনা। তো একজন লোক পেয়ে গেলাম। তো তার সাথে আমি ফোনে যোগাযোগ করলাম। তাকে আমি ফোন দিলাম। তো তার সাথে আমি কথা বলে জানতে পারলাম আমার স্বামী ওখানে আরেকজনকে বিয়ে করেছে। সেই লোকটাকে বললাম, "ভাইয়া, আমার স্বামীর সাথে যদি আপনার আবার দেখা হয়ে থাকে, আপনি শুধুমাত্র তাকে বললেন আমাকে যেন সে একবার কল দেয়। আমার সাথে সে যেন একটু কথা বলে।" তো সেদিন রাত্রেই আমার কল আসলো। আমার স্বামী ফোন দিল। আমার স্বামী আমাকে ফোন দিয়ে অনেক গালাগালি শুরু করলো। সে আমাকে বলল, "তোর ডিভোর্স লেটার তোর বাসায় পৌঁছে যাবে।" তারপরে আমার বাসায় ডিভোর্স লেটার হাজির। আমি আমার ২ সন্তানকে নিয়ে ডিভোর্স লেটার সই দিয়ে কিচ্ছু আনলাম না তার বাসা থেকে। আমি আমার বাবার বাসায় চলে আসলাম। আমার ২ বোনের বিয়ে হয়ে গেছে। আমার মা একাই থাকে। আমি আমার মায়ের কাছে সবটাই খুলে বললাম। দুদিনে আমি আমার মাকে কিছুই বলিনি। আমার মা আমাকে বলল, "তুই এত কষ্ট করেছিস? তোরা এখানে আগেই চলে আসা উচিত ছিল।" তো সেখানে আসলাম। মায়ের কিছু জমানো টাকা ছিল সেটা থেকে আমি একটা ছোট্ট ব্যবসা শুরু করলাম। তো আলহামদুলিল্লাহ এখন আমাদের ব্যবসাটা অনেক বড় হয়েছে। আমার ছেলেরা অনেক বড় হয়েছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।